অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তোমাকে বলছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, এক বাপের বেটা হয়ে থাকো, ডায়মন্ড হারবার থেকে দাঁড়াও। নেতা হয়েছ আর দাঁড়াবে শুভেন্দুর কোলে গিয়ে তমলুকে তুমি হারবে। অপেক্ষা করো মমতা ব্যানার্জির তমলুকের প্রার্থীর নাম ঘোষণা, অপেক্ষা করো। তোমার আর শুভেন্দুর পায়ের তলার থেকে মাটি সরে যাবে। যদি শুভেন্দুর ক্ষমতা থাকে বলুক নরেন্দ্র মোদী ওর বাবা, সুকান্ত মজুমদার বলুক নরেন্দ্র মোদী আমার কাকা, তাপস রায় বলুক নরেন্দ্র মোদী আমার জেঠু। নারদা এবং সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রতিষ্ঠিত চোর এবং রেজিস্টার তোলাবাজ শুভেন্দু অধিকারীর পাশে গিয়ে বসবে, তখন তোমার দুর্নীতির কথা মনে থাকবে না দালাল গঙ্গোপাধ্যায়? আর যতদিন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আছে, নরেন্দ্র মোদীরও 14 পুরুষের ক্ষমতা নেই বাংলাকে হারানো। বছরেই দলে চেনেন, 24 বছরেই দলের মালাই খেয়েছেন, মধু খেয়েছেন। যে শুভেন্দু অধিকারীকে দুদিন আগে গদ্দার বলতেন, আজকে সেই শুভেন্দুর হাত থেকে বিজেপির ফ্ল্যাগ নিয়ে বলছেন জয় শ্রীরাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাপের বেটা হলে এত বড় বড় কথা বলেছেন তো ডায়মন্ড হারবার থেকে দাঁড়ান। কত ধানে কত চাল আপনি বুঝে যাবেন। আর তাপস রায়, আপনাকেও চ্যালেঞ্জ করছি, আপনাকে একটু সম্মানটা বেশি দিচ্ছি, কারণ কি বলবো, আর পারিবারিক সম্পর্ক ছিল তো একটা সময়, সেই জন্য একটু সম্মান দিয়ে বলছি। যদি আপনারও ক্ষমতা থাকে শুভেন্দু আর সুকান্তর হাত ধরে রিকোয়েস্ট করে বলুন আমি উত্তর কলকাতায় দাঁড়াবো, কত ধানে কত চাল আপনিও বুঝে যাবেন। বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপির দালাল তাপস রায় বিজেপিতে যোগদান করে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারল। তারা ভাবতে পারেনি বিজেপিতে যোগদান করার পর এত বড় বিপদে পড়বে, কারণ দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও দালাল তাপস রায় বিজেপির হয়ে যেখানেই দাঁড়াবে সেখানে গোহারান হারবে। কারণ তৃণমূল মুখপাত্র রিজু দত্ত তার এই ভিডিওর মধ্যে প্রমাণ দিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেস গোপনে এমন চাল চেলেছে তাতে গোটা বাংলা থেকে বিজেপি 0 সিট পাবে। তারও প্রমাণ এই ভিডিওর মধ্যে দেখালেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। তারপরে ভোটের ফলাফলের পরে বিজেপির দালাল নেতাগুলির কি অবস্থা হবে, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। সুকান্তর হাত থেকে বিজেপির ফ্ল্যাগ নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাচ্ছেন। পরশু দিন অব্দি উনি আমার জেঠু ছিলেন, আজকে উনি বিজেপির নেতা তাপস রায়। কারণ আমার প্রশ্ন হচ্ছে, এই তাপস রায় যখন কালকে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে গালাগাল দেবে, তখনও কি আমরা বলবো দুঃখ লাগছে, দুর্ভাগ্যজনক ব্যাপার? আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমি সাধারণ একটা দলের কর্মী, কিন্তু আমার লয়্যালটি তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির প্রতি আর অভিষেক ব্যানার্জির প্রতি। এর বাইরে আমি কাউকে বস চিনি না। আপনার হতে পারে আপনার অনেক অবদান আছে, তো দল আপনাকে কিছু দেয়নি? 5 বারের আপনি বিধায়ক, তার মধ্যে 3 বার আপনাকে বিধায়ক করেছে তৃণমূল কংগ্রেস। ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক দিয়ে রেখেছিল আপনাকে, ফুল ফেসিলিটি। একটা জেলার সভাপতি করেছিল আপনাকে দল। আপনার ঠিক লোকসভার 10-12 দিন আগে আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে, অপমানিত, অসম্মানিত আপনি। কেন? যখন উত্তর কলকাতার জেলা সভাপতি পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন আপনি ছেড়ে যাননি কেন দল? যখন সন্দেশখালী নিয়ে তুলকালাম হচ্ছে, রোজ সংবাদ মাধ্যমে খাপ পঞ্চায়েত বসছে, তখন দল ছেড়ে যাননি কেন আপনি? আজকে ওটা দল ছাড়তে গেছেন কেন? বিজেপিকে ধরতে গেছেন কেন? আপনার আবেগ আছে, অভিমান আছে, আপনি দল ছেড়ে দিয়েছেন, খুব ভালো কথা। বিজেপিকে যোগ দিলেন কেন? টিকিট নেবেন বলে। উত্তর কলকাতা থেকে টিকিট নেবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি আমাদের বর্ষিয়ার নেতা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেগুলোর কোনো ভ্যালু নেই। আমার খুব দুঃখ লাগবে তাপস রায় চলে গেছে। ভাই তুইও চলে যা, কোনো দরকার নেই। এ দল মমতা ব্যানার্জি তৈরি করেছিল, এখন মমতা ব্যানার্জির যোগ্য সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। আর যতদিন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আছে, নরেন্দ্র মোদীরও 14 পুরুষের ক্ষমতা নেই বাংলাকে হারানো, তৃণমূলকে হারানোর। তো তোমার যদি এত বুক ফেটে যায়, চলে যাও তার সাথে। অদ্ভুত নাটক চলছে দেখছি। আমি এবিপি আনন্দে গিয়ে বলেছি, আজকে আমি আপনাদের একটা কথা বলছি, আমি যখন তাপস জেঠুর বাড়িতে গেছিলাম আজ থেকে 7-8 মাস আগে, আমার কিছু অভিমানের কথা, কিছু আক্ষেপের কথা যখন গেছি আমি, তখন আমাকে জানেন এই তাপস রায় কি বলেছিলেন? বলেছিল, রিজু একটা কথা মনে রাখবি, দল তোর মা, দল তোকে নাম দেয়, দল তোকে সম্মান দেয়, তাই মায়ের সাথে বেইমানি করা যায় না। আর আজকে আপনি টিকিট পাননি বলে, ইডি সিবিআই আপনাকে চাপ দিচ্ছে বলে, বিজেপি আপনাকে চাপ দিচ্ছে বলে, আপনি হঠাৎ মাকে ছেড়ে পাশের বাড়ি বৌদিকে মা বলে ডাকা শুরু করলেন। এটা কি ধরনের আপনার শিক্ষা? আপনিই তো আমাদের বলেছিলেন, আপনিই তো আমাদের বলেছিলেন, আপনি তো আমাদের এই শিক্ষাগুলো দিয়েছিলেন, আর আজকে নিজেই পাল্টি মেরে দিলেন। দল যা সিদ্ধান্ত নেবে, দিদি যা সিদ্ধান্ত নেবে, তারপরে আর কোনো কথা হতে পারে না। অভিমান থাকতেই পারে, আমারও আছে, সবার আছে,
উপর থেকে নিচ অব্দি সব কর্মী, সব এমএলএ, সব এমপি, কারুর না কারুর কিছু না কিছু অভিমান আক্ষেপ আছে, থাকবে, এটাই স্বাভাবিক, আমরা মানুষ। কিন্তু তা বলে এর মানে এই না যে আমরা বিজেপির হাত ধরে নেব। আজকে অভিষেক ব্যানার্জি আমার মুখপাত্র করেছে, দড়ি দিয়ে ফ্ল্যাগ বাঁধছে, তাদের কথা কোনোদিন ভেবেছেন? বড় বড় ডায়লগ দিচ্ছেন। তৃণমূলের কর্মীরা কিভাবে লড়াই করে আপনার আইডিয়া তো নিশ্চয়ই আছে। 24 বছরেই দলে চেনেন, 24 বছরেই দলের মালাই খেয়েছেন, মধু খেয়েছেন। যে শুভেন্দু অধিকারীকে দুদিন আগে গদ্দার বলতেন, আজকে সেই শুভেন্দুর হাত থেকে বিজেপির ফ্ল্যাগ নিয়ে বলছেন জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আর কালকে যখন ইলেকশনের প্রচারে নামবেন তখন মমতা ব্যানার্জিকে গালাগাল দেবেন আর তৃণমূল কংগ্রেসকে গালাগাল দেবেন। হতে পারে কখনো? আজকে আমি দলের মুখপাত্র, আমি জাতীয় চ্যানেলে যাই দলের হয়ে। আপনার কি মনে হয় বিজেপির কেউ আমাকে ফোন করে না? বিজেপির নেতারা অন্য আমাদের নেতাদের ফোন করে না? আমাদের অফার দেয় না? ভালো ভালো পদের অফার, টাকার অফার দেয় না? চাকরির অফার দেয় না? আমরা তো চুনোপুটি, দলের একদম লোয়েস্ট লেভেলের কর্মী। আমরা তো নিজেদের প্রলোভনটাকে কন্ট্রোল করিনি। আপনি নিজের লোভসাম ট্রেন দুটোকে ক্যান্সেল করে দিয়েছে জানেন। আর কিছু লোকের বুক ফেটে যাচ্ছে তাপস রায় আর বিজেপির জন্য, যাতে মানুষ আসতে না পারে। কারণ এরা বুঝে গেছে তো যে নরেন্দ্র মোদী 5 দিনে 3টে সভা করেছে বাংলায়। কিন্তু যখন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ব্রিগেডের ময়দানে দাঁড়াবে, তখন এই 3 দিনে যত লোক হয়েছে সেটাকে 10 বা 100 দিয়ে গুণ করলে তার থেকে বেশি লোক হবে ব্রিগেডে। সেই জন্য এই নোংরামি করছে বিজেপি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরাট বড় নেতা রে ভাই, বিরাট বড় নেতা। আমি এবিপিতে ছিলাম যেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিজাইন করার আগের দিন, মানে যখন উনি বললেন যে আমি আগামীকাল রিজাইন করবো, আমি এবিপির পর্দায় লাইভে বলে এসেছি বিচার ব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিনের পর দিন তার নিজের স্বীকারোক্তি, যেটা অভিষেক দাও তুলে ধরেছেন, তিনি বলেছেন আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম, বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল। তার মানে তিনি ইস্তফা দেওয়ার আগে, যখন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে ওই চেয়ারে বসেছিলেন, তখন তিনি বিজেপির সাথে যোগাযোগে ছিলেন। তিনি বলছেন 7 দিন, এটা তো অ্যাকচুয়াল, আসল কথাটা তো 3-4 বছর। একজন বিচারপতির চেয়ারে বসে দিনের পর দিন বিজেপি দালালি করে গেছে। ওর নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় না, ওর নাম দালাল গঙ্গোপাধ্যায়। আর আমি ওপেনলি এই লাইভে বলছি, আমি এবিপিতেও বলেছি, ইট ইজ আ ক্লিয়ার কেস অফ জুডিশিয়াল করাপশন। বিজেপির ইল্লিগাল কিছু ফেভারের জন্য, টিকিটের লোভে বা টাকার লোভে দিনের পর দিন বিচারপতির চেয়ারে বসে বিজেপির খাম নিয়ে রায় দিয়ে গেছে। ইতিমধ্যেই আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দালাল গঙ্গোপাধ্যায়ের সবকটা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। এই রকম লোক যে বিজেপির পদের লোভে বা টাকার লোভে বিচারপতি চেয়ারকে অপমানিত করেছে, তাকে টিকিট তো দূরের কথা, আমার মতে সুপ্রিম কোর্টের ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো উচিত, গ্রেফতার করা উচিত দালাল গঙ্গোপাধ্যায়কে। বড় নেতা হয়েছে, হ্যাঁ? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুমন্তব্য করছো, যদিও তোমার শিরদাঁড়ায় ক্ষমতা নেই তাকে নাম ধরে বলার। বড় নেতা অভিজিৎ গাঙ্গুলি তুমি। ডায়মন্ড হারবারে গেলে লক্ষ লক্ষ ভোটে জিতবো। বাপের বেটা যদি হয়ে থাকো না, তাহলে শুভেন্দুর কোলে বসে তমলুকে গিয়ে না দাঁড়িয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াও। কত ধানে কত চাল তখন বেরোবে। হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তোমাকে বলছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, এক বাপের বেটা হয়ে থাকো, ডায়মন্ড হারবার থেকে দাঁড়াও। নেতা হয়েছ আর দাঁড়াবে শুভেন্দুর কোলে গিয়ে তমলুকে তুমি হারবে। অপেক্ষা করো মমতা ব্যানার্জির তমলুকের প্রার্থীর নাম ঘোষণা, অপেক্ষা করো। তোমার আর শুভেন্দুর পায়ের তলা থেকে মাটি সরে যাবে, আমি বলতে পারবো না, অপেক্ষা করো। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। মনে রেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তুমি প্রমাণ করে দিলে মেরুদণ্ড বিক্রি হয় ঠিক সময় আর ঠিক দামের অপেক্ষা থাকে শুধু। তুমি নাকি বিরাট মসিহা, বাংলার মানুষ তো তোমাকে দুহাতে আশীর্বাদ করে মসিহা করে তুলেছিল। তুমি কি বলেছিলে? আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। খুব ভালো কথা, আমিও বলেছিলাম না ঠিক আছে, হয়তো তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে।
আর কাল থেকে তুমি যখন ইডি সিবিআই চার্জশিট মেনশন নারদা এবং সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রতিষ্ঠিত চোর এবং রেজিস্টার তোলাবাজ শুভেন্দু অধিকারীর পাশে গিয়ে বসবে, তখন তোমার দুর্নীতির কথা মনে থাকবে না দালাল গঙ্গোপাধ্যায়? তুমি তো অলরেডি বঙ্গ টিভিতে ইন্টারভিউ দিয়েছো। আপনারা শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করছেন ওই কাগজের মধ্যে কি ছিল। বিভিন্ন আমার তৃণমূলের ভাইরা সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারা তো ভিডিও পোস্ট করেছে যে শুভেন্দু বলছে 5 লাখ বলে নিচ্ছে, শুনতে পাওনি? তোমার কি মনে হয়েছিল ওর মধ্যে গজা আছে? গজা? ছোট লোক, ফেরে বাজ, ভেলকি বাজ, বেঈমান, দালাল, দিনের পর দিন বিচারপতির চেয়ারে বসে বিজেপির দালাল করেছে। বড় বড় কথা, মিডিয়ার সামনে বড় বড় কথা। তৃণমূল দুষ্কৃতীদের দল, তৃণমূল দুষ্কৃতীদের দল না, তৃণমূল উল্টে মমতা ব্যানার্জির নেতৃত্বে ভালো মানুষের দল হয়ে গেছে, রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে। তুমি যে কথাটা বলছো না যে তৃণমূল দুষ্কৃতীদের দল, তৃণমূল যদি দুষ্কৃতীদের দল হতো না তাহলে তুমি তোমার বাড়ির থেকে বেরোতে পারতে না, মনে রেখে দিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন এখনো। 8 ঘন্টার জন্য যদি ডিজে বাজাতে দেয় না অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ধুতি তুলে দৌড়বে তুমি। আমাদের উদারতাটা কিন্তু আমাদের দুর্বলতা নয়। ভেবে চিন্তে কথা বলো, রাজনীতি করনি, দালালি করেছো জাজের চেয়ারে বসে, সবে রাজনীতির ময়দানে এসছো, ভেবে চিন্তে কথা বলো, বেশি উড়ো না। শুভেন্দুর বাবাও তোমায় বাঁচাতে পারে, বেশি উড়ো না তুমি। ছোট লোক কোথাকারে। বড় বড় আমি নরেন্দ্র মোদীর সাথে লড়বো, তখন আমার দলই আমাকে 1 লাথি মেরে ফেলে দেবে লিফট থেকে, বলবে নিজের অকাজ বুঝে কাজ করা উচিত। আপনাকে একটা কথা বলি দালাল গঙ্গোপাধ্যায়, আপনি একটা কাজ করুন, আপনার আগে তো ওই নেড়া বাগচিও গেছে, আপনি ওর মতন নেড়া হয়ে যান। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, এত বড় বড় ডায়লগ না দিয়ে প্রথম ডায়মন্ড হারবারে দাঁড়ান ভোটে, ঠিক আছে, বিজেপিকে বলে টিকিট নিয়ে, আর দ্বিতীয় নেড়া হয়ে যান। মমতা ব্যানার্জি অনেক দূরের সাবজেক্ট, বলুন যতক্ষণ না অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবারে দাঁড়াবো আমি মাথায় চুল গজাবো না। এক নেড়া বাগচি আছে, এবার নেড়া গাঙ্গুলিকেও আমরা দেখতে চাই বাংলার মার্কেটে, রাজনৈতিক ময়দানে আমরা দেখতে চাই। নেড়া হয়ে যান, দেখি কত দম, কত বড় বাপের বেটা আপনি, দেখি এত বড় বড় ডায়লগ মিডিয়ার সামনে, এত উদ্ধত, কারণ পাশে 4-5টা পুলিশ দাঁড়িয়ে আছে, তাই না? বড় বড় কথা। যারা যারা আমার লাইভ দেখছেন প্রায় 150 জন, তাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যেই আমার লাইভ দেখছেন, কৌস্তব বাগচি, তাপস রায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কৌস্তব তো ছাড়ুন কংগ্রেস থেকে গেছে, এদের 3 জনের কোনো ক্ষমা নেই। এই 3 জনকে তৃণমূল কংগ্রেস হারাবে। কৌস্তবকে তো টিকিটও দেবে না, ছেড়ে দিন, ওর মাথায় চুল গজাবে কিনা আমি জানি না, এরপরে তো ওই চুলের তেল ফেল যেগুলো পাওয়া যায় ওগুলোও কাজ করবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাপের বেটা হলে এত বড় বড় কথা বলেছেন তো ডায়মন্ড হারবার থেকে দাঁড়ান, কত ধানে কত চাল আপনি বুঝে যাবেন। আর তাপস রায়, আপনাকেও চ্যালেঞ্জ করছি, আপনাকে একটু সম্মানটা বেশি দিচ্ছি, কারণ কি বলবো, আর পারিবারিক সম্পর্ক ছিল তো একটা সময়, সেই জন্য একটু সম্মান দিয়ে বলছি। যদি আপনারও ক্ষমতা থাকে শুভেন্দু আর সুকান্তর হাত ধরে রিকোয়েস্ট করে বলুন আমি উত্তর কলকাতায় দাঁড়াবো, কত ধানে কত চাল আপনিও বুঝে যাবেন। পরে যারা আমার লাইভ দেখছেন প্রায় 180 জন মানুষ, মনে পড়ে আপনাদের যখন শুভেন্দু অধিকারী ছেড়ে গেছিল, কি তামাশা শুরু হয়েছিল সংবাদ মাধ্যমে, গেল গেল রব, গেল গেল রব, সব চলে গেল, সব শেষ হয়ে গেল, তৃণমূল দল উঠে গেল। কি হয়েছিল তারপর? 2018 সালে শুভেন্দু ছেড়ে গেছিল, 19-এ তৃণমূল 22, বিজেপি 18, আর 2021-এ তৃণমূল 213, বিজেপি 77, এখন কমে কমে 60 না 61 হয়েছে, সেটা বিজেপিও জানে না, কেউ জানে না। শঙ্কু পান্ডা ছেড়ে গেল, সজল ঘোষ ছেড়ে গেল, তাপস রায়ও ছেড়ে গেল। একটা কথা মনে রাখবেন, এই দলটা না, তৃণমূল কংগ্রেস দলটা বিজেপি বা সিপিএম এর মতো রেজিমেন্টেড দল নয়। এই দলটা পুরোপুরি আবেগে তৈরি একটা দল, যে দলের প্রতিটা কর্মী, প্রতিটা সমর্থক, তারা যে পদেই থাক বা না থাক, তারা অভিষেক ব্যানার্জিকে নিজের সেনাপতি মনে করে, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে, আর মমতা ব্যানার্জিকে নিজের মায়ের স্থানে বসায়। আপনারা এখন বিজেপি লিখছে না, এই আমার এখানে যারা এই 170-80 জন আছেন যারা, বিজেপি এখন হ্যান্ডেলে লিখছে না মোদি কা পরিবার। আমরাও তো মমতা কা পরিবার, আমরা ডাইরেক্ট বলি মমতা ব্যানার্জি আমার মা, আমি বলছি মমতা ব্যানার্জি আমার মা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার লিডার, আমার সেনাপতি, আমার দাদা, আমি গুলি খেতে রাজি আছি বুকে অভিষেক ব্যানার্জির জন্য। আপনারা থাকে, পরিবারের সদস্যদেরও তো নাম থাকে, কাকা, মামা, জ্যাঠা, মা, বাবা,
তাহলে আপনারা বলুন, আমি তো বলছি মমতা ব্যানার্জি আমার মা, অভিষেক ব্যানার্জি আমার দাদা, আমার নেতা, আমার লিডার, আমার সেনাপতি। যদি শুভেন্দুর ক্ষমতা থাকে বলুক নরেন্দ্র মোদী ওর বাবা, সুকান্ত মজুমদার বলুক নরেন্দ্র মোদী আমার কাকা, তাপস রায় বলুক নরেন্দ্র মোদী আমার জেঠু। 4.5 লক্ষ কোটি টাকা বাংলার থেকে কর আদায় করেছে বিজেপি সরকার। 1.5 লক্ষ কোটি টাকা বাংলা পায় বিজেপি সরকারের থেকে। এই টাকা আমার না, এই টাকা নরেন্দ্র মোদীর মামার বাড়ির না, শুভেন্দুর শ্বশুর বাড়ির টাকা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়েরও টাকা নয়। এই টাকাটা বাংলার মানুষের অধিকারের টাকা।